নমস্কার, জয় শ্রী গণেশ। আজকে কথা বলবো কালপুরুষের রাশিচক্রের দশম রাশি ক্যাপ্রিকন অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে, যারা বাইরে থেকে অনেক বেশি ওয়ার্কহলিক, কাজ করতে পছন্দ করে, সারা দিন রাত কাজ দিন মকর রাশি করে দেবে। মকর রাশির কাজ করার নেশাটা না মারাত্মক। এরা প্রচন্ড কাজ করতে পারে। এরা উচ্চ আকাঙ্ক্ষী, পরিশ্রমী, ডিসিপ্লিন ভাবে জীবনচক্রে পথ চলার মেন্টালিটি মকর রাশির আছে। মকর অত্যন্ত বাস্তববাদী রাশি। মকর ভাবে যার জন্য সে দিন রাত পরিশ্রম করছে, যে মানুষগুলোর জন্য দিন রাত পরিশ্রম করছে, যে পার্টনারের জন্য দিন রাত পরিশ্রম করছে, সেও বুঝি মকরের মতোই সততা, লয়ালিটি মেনটেন করবে। কিন্তু মকরের জীবনে খেদ অনেক। মকর তো আবেগ সব জায়গায় দেখাতে পারে না। সবার সামনে মকর কাঁদতে পারে না। মকর কাঁদে হয়তো গোপনে, কিন্তু খুব কম আছে মকর রাশির জাতক জাতিকারা যারা সবার সামনে কাঁদতে পারে। মকর রাশি জাতক বা জাতিকারা তাদের দেখে মনে করবেন বাইরে থেকে খুব কঠিন, খুব হিসেবি, কিন্তু এরা যে এতটা নরম হতে পারে মনের দিক থেকে, অন্তরের দিক থেকে, এদের সাথে না মিশলে আপনি কোনোদিন সেটা সম্পর্কে প্র্যাকটিক্যাল একটা ধারণা তৈরি করতে পারবেন না। মকর রাশি জাতক জাতিকারা না সব কাজ নিজে করতে চায়, একা করতে চায়। এদের আবেগ বা কষ্ট বা দুঃখ, এদের যন্ত্রণা এরা কাউকে দেখায় না। যে কারণে আমি দেখেছি আপনারা অবচেতন মনেই প্রচন্ড একাকিত্বে ভোগেন। বাস্তবিক জগতে আপনারা যতই হিসেবি বা প্র্যাকটিক্যাল হন না কেন, যখন কোনো মানুষ আপনার কাজের বোঝা হালকা করতে খুব চতুরভাবে সাহায্যকারী সেজে আসে, আপনারা তাকে নিজের ডান হাত বানিয়ে ফেলেন। এখান থেকে বিপদটা শুরু হয়। মকরের যে শত্রু তারা এক্সট্রিমলি চালাক হয়। প্রত্যেক রাশির শত্রুর মধ্যে একটা দুটো বেসিক কোয়ালিটি আছে, আর মকরের শত্রুর মধ্যে আছে বুধ, দ্য মার্কারি। যে কারণে আমি দেখেছি এই যে পরনির্ভরশীলতা, প্রথমে নির্ভরশীল নয় নয়, আর যখন হব এক্সট্রিমলি হব, এখান থেকেই সেই বড় ব্ল্যাক হোল জীবনে তৈরি হয়ে যায়। ছদ্মবেশী শত্রুরা আপনার রাগ বা জেদকে আপনার বিরুদ্ধেই কাজে লাগায়। দেখুন, আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য আপনাকে থামানো না। আমার কোনো রকম মেন্টালিটি নেই যে আপনি কষ্ট পান আমার একটা কথাতে। আমার কোনো রকম মেন্টালিটি নেই যে আপনি আমার একটা কথাতেও কষ্ট পান। বরং আপনাদের আরো বেশি সুরক্ষিত করা, যাতে আপনার পরিশ্রমের ফসল কেউ লুটে নিতে না পারে, সেটাই আমার কিন্তু মুখ্য উদ্দেশ্য। 5জন প্র্যাকটিক্যাল শত্রুর কথা বলি। প্রথমত, মকর রাশি জাতক জাতিকারা ধীর স্থির এবং গম্ভীর কর্মপন্থার বিরুদ্ধে যখন বুধের চটপটে কূটনীতি, ভুল তথ্য এবং চতুর চ্যাটিং কাজ করে, তখনই মকর রাশির জাতক জাতিকারা ফেঁসে যায়। 5জন শত্রুর কথা বলি। আপনার কোনো অফিসিয়াল সেক্রেটারি, ডেটা ম্যানেজার বা পিএ বা পিয়ার। আমি বহু মকর রাশির জাতক জাতিকাদের দেখেছি যে আপনারা, দেখুন, কাজ করতে ভালোবাসলেও পেপার ওয়ার্ক করার সময় বা দু একটা ডেটা এন্ট্রি করতে হবে, এগুলোর জন্য পরনির্ভরশীলতা রাখেন। আপনার কোনো বিশ্বস্ত কর্মী, সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট যে আপনার সব থেকে গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড, ক্লায়েন্ট ডিটেলস, ফাইন্যান্সিয়াল ডেটা হ্যান্ডেল করে, সে বাইরে আপনার সবচেয়ে বড় ভক্ত সাজবে, কিন্তু সে গোপনে আপনার এই গুরুত্বপূর্ণ তথ্য আপনার কম্পিটিটর বা আপনার প্রতিদ্বন্দ্বীদের কাছে বিক্রি করে দেবে, বা আপনার কোনো ভুল পেপারে স্বাক্ষর করিয়ে নিয়ে বিপদের মধ্যে আপনাকে ফেলতে পারে। মকর রাশির 2 নম্বর শত্রুকে জানেন? আপনার কোনো অনলাইন চ্যাটিং পার্টনার বা সোশ্যাল মিডিয়া কোনো ইনফ্লুয়েন্সার। মকর রাশি জাতক জাতিকাদের অনলাইন মাধ্যমে সক্রিয় এরকম কোনো যোগাযোগকারী, এরকম কোনো ইনফ্লুয়েন্সারের সাথে ভালো সম্পর্ক থাকতে পারে। হয়তো আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাকে আপনি খুব কাছের ভাবেন, বা এমন একজন মানুষ যার সাথে আপনার ভার্চুয়াল জগতে বন্ধুত্ব। সে আপনার সব কিছু জানে, হি নোজ এভরিথিং অ্যাবাউট ইউ। এরকম কোনো মানুষ যে আপনার চ্যাটের স্ক্রিনশট বা ব্যক্তিগত তথ্যকে অস্ত্র বানিয়ে পরবর্তীকালে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, বা আপনার সোশ্যাল ইমেজটাকে নষ্ট করে দেওয়ার হুমকি বারবার আপনাকে দিয়ে ফায়দা তুলতে পারে।
মকর রাশির জাতক জাতিকাদের কোনো মিষ্টিভাষী ব্রোকার, পিআর এজেন্ট, যেটা আমি বলছিলাম, বা মিডলম্যান, এমন কোনো ব্যক্তি যে মুখের কথার জাদু জানে, বড় কোনো কর্পোরেট ডিলার হতে পারে, বা লাইফস্টাইলের একটা স্বপ্ন আপনাকে বারবার দেখা, একটা সুন্দর লাইফস্টাইলের স্বপ্ন, আপনি শনির প্র্যাকটিক্যালিটি দিয়ে ভুলে যান, তার প্রমোশনের ফাঁদে মাঝে মাঝেই আপনি পা দিয়ে ফেলেন। সে আপনাকে দিয়ে তো কঠোর পরিশ্রম করিয়ে নেবেই, সেটা তো নেবেই, কিন্তু লভ্যাংশ বা ক্রেডিটের সময় আপনাকে বুড়ো আঙুল দেখিয়ে একদম টাটা বাই বাই করে দেবে। মকরের এরকম কিছু শত্রু থাকে। অ্যাকচুয়ালি কি জানেন, ভাবতে অবাক লাগে, আজকালকার দিনেও মানুষ শত্রু হয়। আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে, তারপরেও আমরা শত্রুতা পেলাম, আমরা শত্রুতা পাচ্ছি। তবে মকর রাশির কোনো তুতো ভাই, মানে খুড়তুতো, মাসতুতো, কাকাতো, জেঠতুতো, এরকম কোনো তুতো ভাই প্রচন্ড শত্রুতা করে। আপনার তে বয়সে ছোট, যার কেরিয়ার বা পড়াশোনার জন্য আপনি অভিভাবকের মতো দায়িত্ব নিয়েছেন, কিন্তু সে মনে মনে আপনার ক্ষমতা, আপনার পজিশন, আপনার পারিবারিক প্রতিপত্তিকে রীতিমতো হিংসা করে। একটা সময়ে গিয়ে আপনার বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করবে এবং আপনার দীর্ঘদিনের সুনামে কাদা ছেটানোর চেষ্টা করবে, এবং চেষ্টা করে। চেষ্টা করবে কি, চেষ্টা করে। এমন কোনো সহকর্মী মকর রাশির থাকে যে ভুলভাল তথ্য, গুজব এগুলো ছড়ায়। মকর রাশির জাতক জাতিকাদের কি জানেন তো, এরা তো কাজ করতে পছন্দ করে, কিন্তু এদের কোনো একজন পার্টনার সে অতিরিক্ত কথা বলতে পছন্দ করে। আপনার অফিসের বা ব্যবসার এমন কোনো চেনা মানুষ যে সব সময় আপনার কাছে এসে অন্যের নামে কান ভাঙানি দেয়, এরকম কিছু মানুষ অ্যাকচুয়ালি আপনার কিন্তু ভালো চায় না। সে সে আপনার কাছে যেমন ভুল তথ্য দেয়, তেমনি আপনাকে নিয়ে অন্য মানুষের কাছে ভুল তথ্য দেয়। তার কাজটাই হচ্ছে এটা, ডিস্ট্রিবিউশন অফ মিস ইনফরমেশন। এটা সে করে চলে, কনস্ট্যান্টলি করে চলে। মকর রাশির জাতক জাতিকাদের সাথে আমি একটা জিনিসের তুলনা করবো আজ। একটি পাথরের মজবুত ও প্রাচীন দুর্গ, ঝোড়ো হাওয়া আসতে পারে, ভূমিকম্পে আপনাদের সহজে নড়ানো যায় না, আপনাদের ধৈর্য সহনশীলতা অসীম। কিন্তু সমস্যা হলো, এই দুর্গের ভেতরে যদি কোনো শত্রুরা গোপনে সুড়ঙ্গ খুঁড়ে ফেলে, তাহলে দুর্গ যেন ভেতর থেকে দুর্বল হয়ে যায়। আপনাদের লাইফেও সেই বুধরূপী, বুধধর্মী চতুর মানুষেরা সুড়ঙ্গ তৈরি করতে পারে, আপনার সমস্ত সিক্রেট চুরি করে নিতে পারে। তাই দুর্গের দরজায় কড়া পাহারা আপনার রাখা উচিত। 3টে নক্ষত্র: উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকারা প্রচন্ড নীতিবান, সরকারি এবং প্রশাসনিক ক্ষমতা সম্পন্ন এবং অপরাজেয় হন। এদের শত্রু তৈরি হয় এদের চরম একগুঁয়েমি এবং কারো কারো আপোষ না করার একরোখা স্বভাবের জন্য। তবে একটা কথা কি জানেন, এই একরোখা স্বভাবই আপনার সব থেকে বেশি শত্রুতা তৈরি করে। এরা কোনো অন্যায় দেখলে সরাসরি অ্যাকশন নেয়, ফলে কর্পোরেট ক্ষেত্রে বা সমাজে এদের বিরুদ্ধে একটি শক্তিশালী শত্রু সিন্ডিকেট তৈরি হয়, যারা ঠান্ডা মাথায় আপনার পদ, আপনার সম্মান কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করে। শ্রবণা নক্ষত্র আমাদের সেগমেন্টের দ্বিতীয় নক্ষত্র। শ্রবণা হলো অত্যন্ত সুজ্ঞাত, শ্রবণ ক্ষমতা সম্পন্ন, কম্প্রোমাইজ করতে ওস্তাদ, সবার কথা শোনে। তবে চতুর মানুষেরা আপনাদের সামনে এসে কান্নাকাটি করে আপনাদের মন এমনিতেই গলে যায় আগে থেকেই, তারপরে আরো গলে যায় এবং চট করে প্রচন্ড ইমোশনাল হয়ে যান, যেটা আপনার শত্রুতার সব থেকে বড় কারণ। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আবার বিষয়টা একটু অন্যরকম। ধনিষ্ঠা কাউকে না ক্ষমা করতে চায় না সহজে, অহংকার আছে, ডোমিনেটিং নেচার আছে। মঙ্গলের উগ্র তেজ ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে দেখা যায়। কর্মক্ষেত্রে বা পরিবারে খুব বেশি আপনি শাসন করতে চান। এই ডোমিনেটিং নেচার চারপাশের মানুষদের ঘোর শত্রু আপনাদের বিরুদ্ধে বানিয়ে ফেলে। শত্রুরা আপনাদের ইগোতে আঘাত দিয়ে কথা বলতে চায়, খেপিয়ে তোলে আপনাদের, যেটা আপনাকে কিন্তু কিছু সম্পর্ক নষ্ট করিয়ে দেয়। কোন পয়েন্টের উপরে জোর দিলে আপনি ভালো থাকবেন? ফার্স্ট, সমস্ত ডেটা এবং পাসওয়ার্ড নিজের নিয়ন্ত্রণে রাখুন, অন্য কারোর নিয়ন্ত্রণে দেবেন না।
নাম্বার 2, কান ভাঙানি ও গুজবে কান দেবেন না। কেউ এসে কোনো তথ্য দিলে তা যতক্ষণ না নিজের চোখে দেখছেন বা লজিক্যালি প্রমাণ হচ্ছে ততক্ষণ বিশ্বাস করবেন না। আর নাম্বার 3, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ভার্চুয়াল বা চ্যাটিং এর জগতে, চ্যাটিং এর দুনিয়ায় বাউন্ডারি রাখুন। এমন কোনো কাজ করবেন না আপনার দুর্গের ভিতরে কেউ সুড়ঙ্গ বানিয়ে প্রবেশ করে ফেলে। এটা খুব ইম্পর্টেন্ট। সেটা করলেই তো বিপদ বাড়বে, বিসংবাদ বাড়বে। অনেক ভালো থাকতে হবে আপনাকে দিন শেষে, সুস্থ থাকতে হবে, সমৃদ্ধিতে থাকতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জোরে বলুন জয় শ্রী গণেশ।